বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইংরেজি নিয়ে কথা বলবো। স্পোকেন ইংরেজি, যা দিন প্রতিদিনই তোমরা সকাল থেকে একবারে সারাক্ষণ ইংরেজিতে কথা বলতে পারবা। ঠিক আছে? আমার আগের আরও ভিডিও দেওয়া আছে ইংরেজি, স্পোকেন ইংরেজি, তোমরা ওগুলো আগে দেখে নিও। সাথে নাম্বার, পার্সেন্ট, টেন্স, হ্যাঁ, এগুলো দেখতে হবে, না হলে তোমরা ইংরেজির কিছুই বুঝতে পারবে না। আচ্ছা চলো এখন শুরু করে দেওয়া যাক। তুমি কি ইংরেজি পড়তে পারো? আমরা প্রথমে ইংরেজি দিয়ে শুরু করে দিচ্ছি। ক্যান ইউ, এটা ইংরেজির আমরা যেটা করব, আমরা ট্রান্সলেশন করব, আমরা ইংরেজিতে যেটা করব এটা হলো ক্যান। ক্যান ইউ, হ্যাঁ, ক্যান ইউ রিড ইংলিশ? রিড ইংলিশ, ENGLISH, ইংলিশ। হ্যাঁ, আমরা ক্যান ইউ রিড ইংলিশ, ঠিক আছে, মানে এটা বলা হলো যে তুমি কি ইংরেজি পড়তে পারো। আর যখন আমরা বলতাম যে তুমি ইংরেজি পড়তে পারো, তাহলে ইউ ক্যান রিড ইংলিশ, এটা বিভিন্নভাবে আমরা বলতে পারি। তোমরা মনোযোগ সহ আমার কথাগুলো শুনতে হবে। যদি না শোনো তাহলে কিন্তু ইংরেজি কিছুই বুঝতে পারবে না। আমি একটা সেন্টেন্স লিখবো, এর সঙ্গে অনেক কিছু ধরাই দেবো। এখানে বলছি আমি ক্যান ইউ রিড ইংলিশ, ক্যান ইউ রিড ইংলিশ, এটা কীভাবে হইলো? এইটার মূলত আমরা যদি এটাকে আবার অ্যাফার্মেটিভে লিখি, ইউ ক্যান রিড ইংলিশ, এইটাকে আমরা যদি নেগেটিভে লিখি তাহলে ইউ ক্যানট রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়তে পারো না। তাহলে দেখো আমরা একটা সেন্টেন্সকে কতভাবে বলতে পারি। আচ্ছা, পরের সেন্টেন্সে আসি। আমি এখন এসেছি, এর যদি আমরা ইংরেজিতে কথা বলতে যাই, আমি এখন এসেছি, এখন কোথাও থেকে কেউ হঠাৎ করে আসি বলতেছে আমি এখন এসেছি, এখন এভাবে সে বলতে পারে ইংরেজিটা সে ইংলিশে বলতে পারে আই হ্যাভ কাম নাও, আই হ্যাভ কাম নাও, আমি এখন এসেছি। এখন আমি আসি নাই, তাহলে কি লিখতাম? আই হ্যাভ নট কাম নাও, আই হ্যাভ নট কাম নাও। এখন যদি সে বলে আমি কি এসেছি, হ্যাভ আই কাম নাও, হ্যাভ আই কাম নাও। এখন এইভাবে বিভিন্নভাবে আমরা ইংরেজিগুলো বলতে পারি। তাইলে আমি এখন এসেছি, এই এভাবে বলবো আই হ্যাভ কাম নাও, আই হ্যাভ কাম নাও, আমি এখন এসেছি। আপনি কি খেলা করতে পছন্দ করেন? পরেরটা আমরা চলে আসতেছি। আপনি কি খেলা করতে পছন্দ করেন? আচ্ছা, খেলা করতে অনেকেই কে না পছন্দ করে, হ্যাঁ, ছোটোবেলায় তো আমরা অনেক খেলছি, এখনও খেলি, হ্যাঁ, ফুটবল খেলি, ক্রিকেট খেলি। তাহলে খেলা করার কথা বলি, আপনি কি খেলা করতে পছন্দ করেন? তাহলে আমরা এভাবে ইংরেজি করব, ডু ইউ লাইক, ডু ইউ লাইক টু প্লে, PLAY, প্লে, হ্যাঁ, ডু ইউ লাইক টু প্লে। আমার ভিডিওটা তাড়াহুড়োর মধ্যে দেখবেন না, আমি বলবো খাতা কলম নিয়ে সুন্দরভাবে দেখতে হবে। কারণ তুমি গণিত এটা এমন এক জিনিস, একে ধৈর্য ধরে দেখতে হবে, একে না দেখলে কেউ বুঝতে পারবেন না, ভালো মতন দেখতে হবে। আপনি কি খেলা করতে পছন্দ করেন? ডু ইউ লাইক টু প্লে। আচ্ছা, যদি আমি বলি তুমি খেলা পছন্দ করো, খেলা করতে পছন্দ করো, তাহলে কি আমরা লিখতাম? ইউ লাইক টু প্লে। ইউ লাইক টু প্লে, তুমি খেলা করতে পছন্দ করো, আমি খেলা করতে পছন্দ করি, আই লাইক টু প্লে, তারা খেলা করতে পছন্দ করে, দে লাইক টু প্লে, হ্যাঁ, নীরব খেলা করতে পছন্দ করে, তখন হবে নীরব লাইকস টু প্লে, নীরব খেলা করতে পছন্দ করে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হবে তখন ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, এটা আমাদের জানতেই হবে। তাহলে দেখো টেন্স কত গুরুত্বপূর্ণ। আমি একটা শুধু বলছি, আপনি কি খেলা করতে পছন্দ করেন? ডু ইউ লাইক টু প্লে। এখানে কীভাবে জন্ম হইলো আমি একসঙ্গে সব বুঝে দিচ্ছি। তুমি যদি ধরতে পারো তাহলে ইংরেজিতে তুমি অনেক কিছু বলতে পারো, অনার্গল ইংরেজিতে কথা বলতে পারবা। ঠিক আছে? আমি ইন্ডিয়া যাব, তাহলে এর ইংরেজি আমি কি বলবো? যে আই উইল, আই শ্যালও বলতে পারি। আই উইল গো টু ইন্ডিয়া, DIA, ইন্ডিয়া। আই উইল গো টু ইন্ডিয়া, হ্যাঁ, আমি ইন্ডিয়া যাব, আই উইল গো টু ইন্ডিয়া। আমি বাংলাদেশ যাব, আই উইল গো টু বাংলাদেশ। আই উইল গো টু চায়না, আই উইল গো টু অস্ট্রেলিয়া, আই উইল গো টু পাকিস্তান, আই উইল গো টু আমেরিকা। বা যেটাই তুমি বলতে চাও সেটাই বলতে পারবে, একেবারে অনার্গল মুখ থেকে ফসলের মতো ফলবে। ধান যেমন ফলে সেরকম ইংরেজি তোমার এরকম ফলবে। আর যদি তুমি ইংরেজি বলতে পারো না, তা ইংরেজি বলতে চাও, তা যাবে জলে। ফলে থাকিয়ে জলে, ফল যেখানে ছিল ফল সেখানে হলো জল। আমরা বলি না যে জলে যাবে,
হ্যাঁ, জলে যখন কোনো কিছু করতে পারি না তখন বলে জলে যাবে। আমি ইন্ডিয়া যাব, আই উইল গো টু ইন্ডিয়া। আমি বাংলাদেশ যাব, আই উইল গো টু বাংলাদেশ। আই উইল গো টু অস্ট্রেলিয়া, আই উইল গো টু অমুক, আই উইল গো টু ইত্যাদি। ইত্যাদি শেষ নাই, হ্যাঁ? ইত্যাদি মানে অনেক কিছু। আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? আমরা অনেক সময় বলি, আপনি কি মোবাইল ব্যবহার করতে পারেন? আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? আপনি কি কম্পিউটার ব্যবহার করতে পারেন? মানে ব্যবহারেতে শেষ নাই। যেটাই করি সেটাই ব্যবহার। ব্যবহার আমরা যেটাই ব্যবহার সেটাই নাম ব্যবহার। আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? আপনি কি মোবাইল ব্যবহার করতে পারেন? এই ইংরেজি আমরা দেখব একবারে ভাবে যে কী হবে? ক্যান ইউ, দেখছেন? ক্যান ইউজ ক্যান ইউ ইউজ এ ট্যাব? হ্যাঁ, আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? ক্যান ইউ ইউজ এ কম্পিউটার? ক্যান ইউ ইউজ, হ্যাঁ, এ মোবাইল? মানে যেটাই বলবেন সেটাই হবে। এখন যদি বলেন এটাকে আমরা সহজভাবে বলি, কীভাবে বলতে পারি? ইউ ক্যান ইউজ এ ট্যাব। তুমি ট্যাব ব্যবহার করতে পারো। আমরা সহজভাবে অ্যাফার্মেটিভ সেন্সে বললাম। হ্যাঁ, নীরব ইউজেস এ ট্যাব। নীরব ক্যান ইউজ এ ট্যাব। নীরব একটা ট্যাব ব্যবহার করতে পারে। এখন আই ক্যান ইউজ এ ট্যাব। আমি একটা ট্যাব ব্যবহার করতে পারি। যখন বলবো আমি কি ট্যাবটি ব্যবহার করতে পারি? তাহলে ক্যান আই ইউজ এ ট্যাব? ক্যান আই ইউজ এ ট্যাব? যেমন আমরা ক্যান ইউ ইউজ এ ট্যাব, এইখানে আমি অনেক ধরনের কথা বললাম। এখানে তোমার ভিডিওটা দেখার সময় খুব মনোযোগী হতে হবে। কারণ আমি এখানে বোর্ডে দিলাম না এই কারণে। বোর্ডে দিলে আরও অনেক কিছু এখানে ওঠে না বা আমরা লিখতে সুবিধা হয় না। এখানে দেখা যায়। এই কারণে আমি এখানে খাতায় দিচ্ছি। এখানে অনেক ধরনের ইংরাজি বলতে পারবা তুমি। কিন্তু যখন পারবে না বুঝতে তখন আমার ডিসক্রিপশনে নাম্বার আছে। নাম্বার চেক করে আমাকে বলতে পারবা বা আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গায় বোঝা যাচ্ছে না। তাহলে ইংরাজিকে আমি এক্কেবারে সুন্দর করে ধোলাই করে আবার তোমার হাতে আমি বোঝাই দেবো। তুমি আবার নিট অ্যান্ড ক্লিনভাবে সেটা বুঝতে পারবা। এবার বলো, আপনি কি নতুন কিছু শিখতে চান? এই যে শুরু হয়ে গেল। আপনি কি নতুন কিছু শিখতে চান? আমরা পুরাতনকে অনেক শিখি, অনেক জানি। এবার আপনি কি নতুন কিছু শিখতে চান? কেউ যদি কোনো কিছু আমরা কাউকে পড়াচ্ছি, কেউ যদি আসছে, কেউ যদি কেউ শিখছে, তাহলে আমরা প্রথমে বলি, তুমি পুরাতন কিছু শিখবা না নতুন কিছু শিখবা? আমরা এরকম কথা বলি। তখন এই ক্ষেত্রে আমরা বলি, আপনি কি নতুন কিছু শিখতে চান? এই তো শুরু হলো ইংরাজি। তখন আমরা বলবো যে আপনি কি নতুন কিছু শিখতে চান? তাহলে প্রথমত আমরা লিখতে পারি ডু ইউ ওয়ান্ট টু, WANT, ওয়ান টু লার্ন, LEARN, লার্ন, হ্যাঁ, সামথিং, THIN, সামথিং, হ্যাঁ, নিউ। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ? ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ? এখানে সামথিং নিউ, আপনি কি নতুন কিছু, হ্যাঁ, শিখতে চান? আপনি যদি পুরাতন কিছু শিখতে চান তাহলে পুরাতনের কথা তোমাকে লিখতে হবে। এখানে হলো ওল্ড। ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, হ্যাঁ, ওল্ড? ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ওল্ড? মানে তুমি কি পুরাতন কিছু শিখতে চান? আপনি কি পুরাতন কিছু শিখতে চান? ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ? আপনি কি নতুন কিছু শিখতে চান? এই যে ইংরাজি সারাদিন তুমি অনার্গল বলতে পারবা। আমি তোমার জন্য অপেক্ষা করছি। কত সুন্দর কথা না? আমরা অনেক সময় কোথাও বেড়াইতে যাই। আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করি। আমরা বন্ধুদের জন্য অপেক্ষা করি। আপনার অনেক ধরনের আমরা অপেক্ষা করা বোঝাই। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তা অপেক্ষা করতে হলে তার ইংরেজি আমাকে শিখতে হবে। নাহলে তো ইংরেজি কথা বলতে পারবো না। তাহলে লিখি, হ্যাঁ, কি লিখবো? আই অ্যাম ওয়েটিং। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এখন যদি লিখি, আমি বন্ধুর জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ফ্রেন্ড। আমি বন্ধুর জন্য অপেক্ষা করছি। আমি করিমের জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর করিম। আই অ্যাম ওয়েটিং ফর রহিম। আই অ্যাম ওয়েটিং ফর, হ্যাঁ, হেনা। আই অ্যাম ওয়েটিং ফর ছিনা। আই অ্যাম ওয়েটিং ফর মিনা। আই অ্যাম ওয়েটিং ফর যত কিছু তুমি ইত্যাদি এক্সেট্রা ব্যবহার করতে পারবা। তাহলে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখানে মূলত ছিল এইটা। এখানে অনেক কিছু লিখতে পারবেন। আমি যদি এখন লিখছি আমি তোমার জন্য অপেক্ষা করছি না, কেউ হঠাৎ করে বলে তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? তখন তুমি এই ইংরেজি বলবা, আই অ্যাম নট ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি না। তখন এর মুখটা কালো হয়ে যাবে। ঠিক আছে? তুমি যেভাবে ইংরেজি বলতে চাও না কারণ ইংরেজি যদি বলতে পারো ভালো, তাহলে তুমি অনেক কিছু আরও শিখতে পারবে। আচ্ছা, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি না। আই অ্যাম
নট ওয়েটিং ফর ইউ, খালি নট বসায় নেগেটিভ করতে পারবা। যদি বলে আমি কি তোমার জন্য অপেক্ষা করছি, অ্যাম আই ওয়েটিং ফর ইউ, অ্যাম আই ওয়েটিং ফর ইউ, অ্যাম আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছি, তখন আর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অ্যাম আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছি, তখন প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কত সুন্দর হবে ইংরেজি, মজা করে বলবা। আচ্ছা, এবার আসলো, তুমি কি স্কুলে যাবে, তুমি কি বাজারে যাবে, তুমি কি গঞ্জে যাবে, তুমি কি ভারতে যাবে, তুমি কি বাংলাদেশে যাবে, তুমি কি ইত্যাদি, তুমি যতগুলো জায়গা, তুমি কি ক্যান্টনমেন্টে যাবা, তুমি কি হসপিটালে মানে যারা ক্লিনিকে যাবে, তুমি কি হাসপাতালে যাবে, যত কিছু যাবে বুঝাবে তুমি একটা সেন্টেন্স দিয়ে একবারে খাবে। কিছু যাওয়ার কথা বোঝাবে তুমি একটা সেন্টেন্স দিয়ে শেষ করে দেবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি উইল ইউ গো টু, উইল ইউ গো টু, হ্যাঁ। আচ্ছা, উইল ইউ গো টু স্কুল। আচ্ছা, এবার প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, কেননা উইল সামনে বসছে। এইটুকু কমন সেন্স থাকতে হবে। আমরা সেন্টেন্সে যে প্রশ্নবোধক চিহ্ন করি তখন হয় সাহায্যকারী ভাবতে করি, তখন সাহায্যকারী ভাবতে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে থাকি, কাউকে প্রশ্ন করে থাকি, ইয়েস আর নো দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো কি না? পারবো। যখন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করা থাকবে তখন আমরা কি করব, ইয়েস আর নো দেওয়া যাবে না। ঠিক আছে? যখন হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, তাহলে তুমি কি বলবা ইয়েস? তা তো হবে না, তখন তোমাকে পুরাটাই বলতে হবে। এখানে বোঝা যায় ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি আমাকে জানতে চাও, দেখুন ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি আমার জানো, হ্যাঁ, তখন ইয়েস বলতে পারলে হবে। যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হ্যাঁ, তাহলে তো তোমার হোয়ার ডু ইউ লিভ যখন বলবে তুমি বলবা যে ইয়েস, তাহলে হবে? কখনো হবে না। তোমাকে বলতে হবে একটা জায়গার নাম, যে আই লিভ ইন রংপুর, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন এটা সেটা ইত্যাদি। হ্যাঁ, তাহলে এখন আসেন, তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল। তাহলে পরিষ্কারভাবে দেখেন আমাদের ইংরেজি কত ধরনের ইংরেজি বার হয়ে যাচ্ছে। এখন অনার্গল মুখ থেকে ইংরেজি বার হবে, উইল ইউ গো টু স্কুল। আচ্ছা, আজকে থেকে ইংরেজির ভয় আর নয়। ঠিক আছে? আপনি এখানে বারবার আসতে পারেন, আপনি বারবার ইংরেজি শিখতে পারেন। আপনি বলি না অনেকে যে ভাই আমি আসলে কি তুমি মন খারাপ করো, তখন আমরা কি বলি, আপনি এখানে বারবার আসবেন, আপনি 2 বার আসবেন, 3 বার আসবেন, আমরা এইভাবে উৎসাহিত করি। তাহলে আমরা সেক্ষেত্রে ইংরেজিটা লিখব, ক্যান ইউ কাম হিয়ার রিপিটলি। আচ্ছা, ক্যান ইউ কাম হেয়ার রিপিটলি, আপনি কি এখানে বারবার, এখানে আমরা সেন্টেন্সটা ভুল করে ফেলছি। আচ্ছা আব্বু, এটা পরে কেটে দিতে হবে। আচ্ছা, আপনি কি এখানে বারবার আসতে পারেন, আপনি কি এখানে বারবার আসতে পারেন, তাহলে আমরা ইংরেজি লিখব ক্যান ইউ কাম হেয়ার, ক্যান ইউ কাম হেয়ার, হ্যাঁ, রিপিটেডলি। আচ্ছা, এ প্রশ্ন করছেন না, ক্যান ইউ কাম হেয়ার রিপিটেডলি, ক্যান ইউ কাম হেয়ার রিপিটেডলি, ক্যান ইউ কাম হেয়ার রিপিটেডলি, আপনি কি এখানে বারবার আসতে পারেন, আপনি কি এখানে বারবার আসতে পারেন, ক্যান ইউ কাম হেয়ার রিপিটেডলি, ক্যান ইউ কাম হেয়ার রিপিটেডলি। আচ্ছা, তাহলে তোমরা এটা সেন্টেন্স অবশ্যই জানতে পারলে না। আপনি কি বাসে ভ্রমণ করতে পছন্দ করেন, আমরা বলি আপনি কি ট্রাকে ভ্রমণ করতে পছন্দ করেন, আপনি কি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন, আপনি কি প্লেনে ভ্রমণ করতে পছন্দ করেন, আপনি কি মানে এক কথায় কারে ভ্রমণ করতে পছন্দ করেন, আপনি কি সাইকেলে ভ্রমণ করতে পছন্দ করেন। এখন কত ইংরেজি তুমি এখানে ব্যবহার করতে পারবা, এখন নিজেই বোঝা যায় না। ঠিক আছে? তাহলে আমরা ইংরেজিটা এখন পড়ি, আপনি কি বাসে ভ্রমণ করতে পছন্দ করেন, আপনি কি, তাহলে আমি লিখি ডু ইউ, ডু ইউ লাইক টু ট্রাভেল, TRAVEL, ট্রাভেল বাই, হ্যাঁ, এটা বাসের কথা বলা আছে। হ্যাঁ, আচ্ছা, ডু ইউ লাইক টু ট্রাভেল বাই বাস। আচ্ছা, এখানে আরও অনেক কথা আছে। আমরা অনেক সময় আমরা তরকারি খাই, মশলা দিয়ে খাই কি না, এখন ইংরেজিতে কিন্তু মশলা আছে। এটা প্রসঙ্গ চিহ্ন হবে, তুমি কি বাসে ভ্রমণ করা পছন্দ করো। আমরা তরকারিতে অনেক মশলা খাই, মশলা গেলে কি আমরা পাই না, শুধু তরকারি পাই, মাংস পাই, গরুর মাংস পাই, হ্যাঁ, মুরগির মাংস পাই, যত কিছু পাই, কিন্তু তরকারিতে যদি কেউ বলে আমরা মশলা খাই কিন্তু কখনো মশলা খাই না। মশলা ওখানে অ্যাডজাস্ট হয়ে যায়, নিজে চোখ দিয়ে আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে দেখবেন এরকম অনেক মশলা ব্যবহার হচ্ছে। মশলাগুলো এমনইভাবে ব্যবহার হচ্ছে যে তুমি অজান্তে একটা সেন্টেন্স বলতেছো, কিন্তু কোথায় কোন মশলা ব্যবহার হচ্ছে তা জানো না। এখানে কোনো কিছু দ্বারা বোঝাইলে আমরা বাই বসাই, কোনো কিছু যদি আমরা ভ্রমণ করি,
বাই ট্রেন, বাই বোট, বাই বাস, ইত্যাদি ইত্যাদি অসংখ্য ইংরেজি বলতে পারতেছি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। আমরা পরেরটাতে আসি এখন। হ্যাঁ, আমি তোমাকে ভুলবো না, ভালো কথা, আমি তোমাকে ভুলবো না। তাহলে এই ভুলবো না আমরা ইংরেজিটা কীভাবে বলবো? যে আই উইল নট ফরগেট ইউ, আই উইল নট ফরগেট ইউ, তাই না? আচ্ছা, আই উইল নট ফরগেট ইউ। আমরা আরও বলি আই ক্যান্ট ফরগেট ইউ, আই ক্যান্ট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। তাহলে আই উইল নট ফরগেট ইউ, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। ঠিক আছে, আই উইল নট ফরগেট ইউ, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। পরের সেন্টেন্সে আমরা এখন আসি। আমি আপনাকে স্বাগত করতে চাই, আমি আপনাকে স্বাগত করতে চাই। ঠিক আছে, তাহলে আই ওয়ান্ট টু ওয়েলকাম ইউ, আই ওয়ান্ট টু ওয়েলকাম, আই ওয়ান্ট টু ওয়েলকাম ইউ। আমি আপনাকে স্বাগত করতে চাই, আই ওয়ান্ট টু ওয়েলকাম ইউ, আমি তোমাকে আপনাকে স্বাগত করতে চাই না, আমি তোমাকে স্বাগত করতে চাই না, আই ওয়ান্ট টু, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েলকাম ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েলকাম ইউ। এটা হলো আমি তোমাকে স্বাগত করতে চাই না। অনেক সময় মানুষ বলে না যে আমাকে তুমি স্বাগত জানাও, আমাকে স্বাগত জানাও, তখন তুমি বলতে পারবা যে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েলকাম ইউ, আমি তোমাকে স্বাগত জানাতে চাচ্ছি না। তাহলে এই যে সেন্টেন্স, তুমি একটা জন পারলা আর একটা এমনিতে পারবা। আমরা কি যখন বলি কাউকে ভাত খাইতে বলি, তখন কি বলি তুমি তরকারি খাবা? আমরা ভাত দিলে অথচ তরকারি আসবেই। এইরকম অনেক ইংরাজি তুমি এখান থেকেই প্যাটার্ন খুঁজবা। আপনি কি এটি নিয়ে আলোচনা করতে পারেন? দেখা গেল আমরা কোনো একটা কাজ করে ফেলছি, এখন তোমাকে ভালো লাগুক আর খারাপ লাগুক, তোমার বারবার ইচ্ছা মনে হচ্ছে যে কি আমি এটা করে ফেলছি, আপনি কি এটা নিয়ে আলোচনা করতে পারেন? এটা নিয়ে আলোচনা করা ঠিক নয়। তখন এই ইংরাজি আমরা কী বলবো? তখন তো ইংরাজিটাকে অবশ্যই আমাকে একটা কৌশলে বলতে, আপনি কি এটা নিয়ে আলোচনা করতে পারেন? তাহলে ইংরাজি আমরা বলি অলরেডি, ক্যান ইউ ডিসকাস, ডিসকাস, CUESS, দেন ক্যান ইউ ডিসকাস দিস, ক্যান ইউ ডিসকাস দিস, ক্যান ইউ ডিসকাস দিস। দেখো কত বড় একটা ইংরেজি, কত বড় তার তোমার সেন্স, কতটুকু একটা তার বলতে হচ্ছে। সামান্য একটা জায়গা বললাম আমরা, ক্যান ইউ ডিসকাস দিস। এটাকে আমরা এভাবে বলতে পারি। আরও একটা বলতে, উড ইউ মাইন্ড ডিসকাসিং দিস, ওর আমরা এইভাবে বলতে, উড, WOULD, উড, WOULD, উড ইউ মাইন্ড, MIND, উড ইউ মাইন্ড ডিসকাসিং, ডিসকাসিং, CUSSING, ডিসকাসিং দিস। ঠিক আছে, আচ্ছা, দিস। তাহলে উড ইউ মাইন্ড ডিসকাসিং দিস, হ্যাঁ, আপনি কি এটা নিয়ে আলোচনা করতে পারেন? তাহলে আমাদের শেষ, তুমি কত সুন্দর। পরের সেন্টেন্সে আসতেছে, আমরা অনেক সময় কোনো এক জায়গাতে যাই বা কোনো কিছু করতে যাই, তখন দেখা গেছে যে আমরা সুন্দরকে আবার সুন্দর বলবো, খারাপকে তো খারাপই বলবো, কিন্তু সবসময় মনে রাখতে হবে সুন্দর বলাটাই ভালো সবার প্রতি। কিন্তু আমরা যদি অরিজিনালি সুন্দর না হয় তাহলে তার সমস্যা। তাহলে তুমি কত সুন্দর, আমরা চট করে সেন্টেন্স বলি ফেলি, মানে না বলতে পারলে ভালো লাগে না। তাহলে তুমি কত সুন্দর, এটাকে আমরা ইংরেজি এখন বলবো হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল ইউ আর। দেখো প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ওই যে তুমি আশ্চর্য হয়ে গেছো ওর সুন্দর দেখিয়া, তাহলে হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর, হাউ বিউটিফুল ইউ আর। দেখো কত মজা করে তুমি ইংরেজি বলতে পারতেছো। আচ্ছা, সামন থেকে চলে যাও। এখন কারোর প্রতি তোমার রাগ হয়ে গেছে, রাগ হইলে তো আর বোঝেন না, আর রাগ যাই হয়, রাগ তার সাথে পারে না বাঘ। এই তো, এটা মাথায় রাখতে হবে। রাগ হওয়া লোকের সঙ্গে কিন্তু পারা যায় না, বাঘের সঙ্গে পারা যায়, রাগ হওয়া মানুষ অন্যরকম হয়ে যায়। সামন থেকে চলে যাও, ডাইরেক্ট বলতেছে। তাহলে গেট অফ দ্য ফোন, আমরা ইংরেজিটা এইভাবে লিখবো, গেট অফ দ্য ফন্ট, FONT, ফন্ট হলো সম্মুখে, সামন মানে সামন থেকে চলে যাও, গেট অফ দ্য ফোন, গেট অফ দ্য ফোন, ফন্ট, FONT, গেট অফ দ্য ফোন। তাহলে আমরা ইংরেজি অলরেডি এটা বলতে পারলাম। এবার বলে আমরা পরে ইংরেজিতে আসছি। এখন বলা আছে, আমরা অনেক সময় বলি মন দিলে মন পাওয়া যায়, ধন দিলে ধন পাওয়া যায়, টাকা দিলে টাকা পাওয়া যায়, তাই না? মন দিলে মন পাওয়া যায়, এটা সুন্দর কথা। তাহলে আমরা এর ইংরেজিটা বলবো, ইফ ইউ গিভ মাইন্ড, ইফ ইউ গিভ মাইন্ড, মাইন্ড মানে কিন্তু মন। ইফ ইউ গিভ মাইন্ড, ইউ গেট মাইন্ড, ইউ গেট মাইন্ড।
MIND। আমরা দেখো না বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরি, কাউকে যদি 4 দিন খাওয়াই, তা 4 দিন খাওয়াই যাচ্ছ, তাহলে তো কেমন হবে? একদিন তো তোমাকে খাওয়া লাগবে। তাহলে মন তুমি যদি একজন দিয়েছো, তাহলে সেও তো মন দেবে। তাহলে মন দিলে মন পাওয়া যায়। ইফ ইউ গিভ মাইন্ড ইউ গেট মাইন্ড। আচ্ছা, যদি বলি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ইফ ইউ গিভ লাভ ইউ গেট লাভ। কি সুন্দর না? ইফ ইউ গিভ লাভ ইউ গেট লাভ, ইফ ইউ গিভ লাভ ইউ গেট লাভ। এটা ভিডিওটা কিন্তু তুমি সীমিত সময় দিলে বুঝতে পারবে না, এটা তোমাকে বারবার দেখতে হবে। মানে বললাম যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, তো মন দিলে মন পাবে, মন দিলে মন পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ইফ ইউ লাভ ইফ ইউ লাভ, যদি তুমি ভালোবাসা দাও তাহলে ইউ গেট লাভ। তাহলে এই তো ছিল এখানে। মানুষ চেনা দায়, মানুষ চেনা দায় আমরা লিখে রাখছি, যেহেতু মানুষ চেনা দায়। পিপল আর রেসপন্সিবল, পিপল আর রেসপন্সিবল। মানুষ চেনা আসলে বড় দায়, রেসপন্সিবল হলো যে এখানে দায় বোঝানো হচ্ছে। হ্যাঁ, পিপল আর রেসপন্সিবল, মানুষ চেনা দায়। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? মন দিলে মন পাওয়া যায়, তাহলে ভালোবাসা দিলে ভালোবাসা যায়। ইফ ইউ গিভ লাভ ইউ গেট লাভ, ইফ ইউ গিভ লাভ ইউ গেট লাভ। আচ্ছা, মন দিলে মন পাওয়া যায়। ইফ ইউ গিভ মাইন্ড ইউ গেট মাইন্ড। টাকা দিলে টাকা পাওয়া যায়, টাকা দিলে টাকা পাবে। এরকম অসংখ্য আমরা সেন্টেন্স যাই, অত যাবো না। মানুষ বড় কষ্ট দেয়। আচ্ছা, মানুষ বড় কষ্ট দেয় যদি আমরা ইংরেজিটি বলি, তাহলে কি? পিপল কজ গ্রেট পেইন, পিপল কজ গ্রেট পেইন। পিপল কজ CAUSE, পিপল কজ গ্রেট GRAT, গ্রেট পেইন। আচ্ছা, পিপল কজ গ্রেট পেইন, মানুষের কাজে হলো বড় ধরনের কষ্ট দেওয়া। ঠিক আছে, এই যে মানুষকে কষ্ট দেয়, তখন তারা এই ইংরেজিটা বলতে পারবেন, পিপল কজ গ্রেট পেইন, মানুষ বড় কষ্ট দেয়। হ্যাঁ, আচ্ছা, আবার এই মানুষ আবার শ্রেষ্ঠ জীব, তাই না? আমরা বলি না মানুষ খুব শ্রেষ্ঠ জীব। আচ্ছা, দিস ম্যান ইজ দ্য বেস্ট, তাহলে আমরা লিখবো দিস ম্যান ইজ দ্য বেস্ট। দিস ম্যান ইজ দ্য বেস্ট, এই মানুষটাই তো বড় আবার দেখা গেছে। ঠিক আছে, মানুষ সবচেয়ে বড় না, সৃষ্টি সেরা জীব। আচ্ছা, তোমার মন বড়, আমরা বলি না তোমার মন এত বড় কেন? তোমার মনটা এখন কাউকে যদি তুমি কিছু দাও, কাউকে যদি কিছু মনে করো যে তুমি একটা বন্ধুকে, একটা মানুষকে তুমি যদি 10 টাকা দাও, 100 টাকা দাও, 100 টাকা দাও, 500 টাকা দাও, হ্যাঁ, এবং মসজিদ মন্দিরে বা ইয়েতে বড় ধরনের দান করো, তখন বলবে তোমার মন বড় তো দেখি। অনেকেই বলবে কি না বলবে, অবশ্যই বলবে। তখন তোমার ইংরেজি দাঁড়াবে ইউর হার্ট ইজ বিগ। ইউর হার্ট, HEART, হার্ট ইজ বিগ। ইউর হার্ট ইজ বিগ, এখানে বোঝা হচ্ছে হার্ট মানে হলো তার অন্তর, হৃদয়, মন। বিগ মানে হলো বড়। ইউর হার্ট ইজ বিগ, তোমার মন বড় নয়। মানে হ্যাঁ, মানে তোমার মন বড় নয়। ইউর হার্ট ইজ নট বিগ, ইউর হার্ট ইজ নট বিগ, তোমার মন বড় নয়। ইউর হার্ট ইজ নট বিগ। হ্যাঁ, তোমার মন কি বড়? ইউর হার্ট ইজ ইউর হার্ট বিগ, ইজ ইউর হার্ট বিগ। দেখো তুমি কত ইংরেজি বলতে পারবে এখানে। তোমার মন বড়, এইটাই আমরা এখানে জানি রাখি, ইউর হার্ট ইজ বিগ। আচ্ছা, পরেরটা আসি আমরা এখন, চট করে আমরা আসি। আমি চাইলে কি পাবো? আমি চাইলে কি পাবো? আমি চাইলে কি পাবো? আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ, এটা কি চাইলে কি পাওয়া যাবে? আমি চাইলে কি পাবো? প্রশ্ন করছি না কিন্তু, আমি চাইলে কি পাবো? আচ্ছা, হোয়াট ক্যান আই গেট ইফ ওয়ান্ট। হোয়াট ক্যান আই গেট ইফ ওয়ান, আমি চাইলে কি পাবো? হোয়াট ক্যান আই গেট ইফ ওয়ান, আমি চাইলে কি পাবো? তুমি অনেক সুন্দরী। হ্যাঁ, আমরা বলি না ইউ আর ভেরি বিউটিফুল, ইউ আর ভেরি বিউটিফুল, BAUTIT, বিউটিফুল, ফুল। হ্যাঁ, ইউ আর ভেরি বিউটিফুল। হ্যাঁ, তোমার কাছে তো এটা হবে না ভুল, কারণ সুন্দরী তো অবশ্যই বুঝবাই তুমি। তা তুমি অনেক সুন্দরী, তাহলে ইউ আর ভেরি বিউটিফুল। তুমি কত চালাক। হাউ ক্লেভার ইউ আর, তুমি কত চালাক। হাউ ক্লেভার, CLE, ক্লেভার, হাউ ক্লেভার ইউ আর। এই যে প্রশ্ন করছেন না, হাউ ক্লেভার ইউ আর, তুমি কত চালাক। হাউ ক্লেভার ইউ আর, তুমি কত চালাক। আচ্ছা, হাউ বিউটিফুল ইউ আর, আমরা আগেই তো বলছি, হাউ বিউটিফুল ইউ আর, তুমি কত সুন্দর। এইগুলো তুমি না থাকলে ভালো লাগে না, তাহলে আই ডোন্ট লাইক। তুমি না থাকলে ভালো লাগে না, আমরা বলি কি না?
যে অনেক সময় বন্ধুদের আমরা দেখি যে বন্ধু তুমি ছাড়া আমার ভালো লাগে না, তুমি না থাকলে আমার ভালো লাগে না, তুমি না থাক, এরকম বলি কি না? তাই সেই সেন্টেন্সটার সময় আমরা বলবো আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক, LIKE, আই ডোন্ট লাইক ইফ উইদাউট, হ্যাঁ, WITHOUT, উইদাউট ইউ। আই ডোন্ট লাইক ইফ উইদাউট ইউ, তুমি না থাকলে আমার ভালো লাগে না। এই যে আমরা আই ডোন্ট লাইক ইফ উইদাউট ইউ, হ্যাঁ, এই যে আমাদের সেন্টেন্সগুলো হলো এরকমভাবে। তোমাকে চেনা যায়, ইউ আর নো, ইউ আর নো, ঠিক আছে, ইউ আর নো, তোমাকে চেনা যায়। অনেক সময় অনেক বলে না যে হ্যাঁ তোমাকে চেনা যায়, তুমি অনেক সময় আমরা কিছু নিতে গেলে কোনো দোকানে গেলে যায় না, আমি তোমাকে চেনা যায় আর তুমি ভালো আছো, এরকম কথা আমরা বলি। তাহলে ইউ আর নো আমরা এটাও দেখতে পারলাম, ঠিক আছে। পরের সিলেক্টে আমরা আসি। আচ্ছা, কিন্তু মানুষ মরণশীল সেটা জানা আছে তো? আচ্ছা, যদি জানা আছে তাহলে এখানে আর লিখতে নাই মানা। তাহলে মানুষ মরণশীল, হিউম্যান আর মর্টাল, হিউম্যান humans, MANS, humans are mortal, 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 human are mortal। আমরা বলি না যে এটার দাম কত, এটার দাম কত, হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ, MUCS, হাউ মাচ ডাজ, DOES, ডাজ, হাউ মাচ ডাজ ইট কস্ট, প্রশ্ন করছেন না এটার দাম কত। আচ্ছা, হ্যাঁ, বিরক্ত করলে আমি মারবো, আমরা অনেক সময় বলি না বিরক্ত করলে আমি মারবো। আচ্ছা, ইফ ইউ ডিস্টার্ব মি আই উইল কিল ইউ, আমরা বলি ইফ ইউ ডিস্টার্ব মি আই উইল কিল ইউ। হ্যাঁ, আমি তোমাকে চাই, তাহলে কি লিখবো, আই ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই না। দেখো আমি অনেকভাবে বলতে পারি না, আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট টু নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো, ওয়ান্ট টু ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ, আই ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই না, এটা নেগেটিভ হলো। কিন্তু দেখেন আমরা সেন্টেন্স বিভিন্নভাবে বলতে পারি। আচ্ছা, এই যে এর পাশে আমরা লিখছি যে আই ডোন্ট, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু ইউ, আমি তোমাকে চাই না। হ্যাঁ, এই যে আমরা অলরেডি অনেক কিছু লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, আমরা সেন্টেন্স আরও লিখতে পারি। তুমি বড় খারাপ মানুষ, তাহলে আমরা লিখব ইউ আর এ ব্যাড পারসন, পারসন। তুমি বড় খারাপ মানুষ, ইউ আর এ ব্যাড পারসন, তুমি খারাপ মানুষ নও, ইউ আর নট এ ব্যাড পারসন, ঠিক আছে, ইউ আর নট এ ব্যাড পারসন, তুমি খারাপ মানুষ নও, তুমি বড় খারাপ মানুষ, ইউ আর এ ব্যাড পারসন। আচ্ছা, যদি বলা হয় তুমি কি খারাপ মানুষ, আর ইউ এ ব্যাড পারসন, তুমি কি খারাপ মানুষ, তখন আমরা প্রশ্নবাচক দেবো। এখন দেখো বিভিন্নভাবে আমরা ইংরেজি বলতে পারি। আচ্ছা, আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের সুশীকে আমি ছাড়াও ধন্য, এখন শুধু আমি অপেক্ষায় রইলাম তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।